মাটনের বিভিন্ন রেসিপি তো আপনারা বাড়িতে সবসময় ট্রাই করে থাকেন, কিন্তু এই রেসিপিটি অর্থাৎ পায়া স্যুপ এর আগেও নিশ্চয়ই আপনারা খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করে দেখুন তো। বিশ্বাস করুন, এই পদ্ধতিতে যদি আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু এই রেসিপিটা আপনার কাছে একটি অন্য টেস্ট বয়ে আনবে আপনার স্বাদেতে। আজকে আমি আপনাদের জন্য তাই বানিয়ে দেখালাম মাটনেরই পায়া স্যুপ। তার জন্য আমি আলু, বিন, গাজর এবং পেঁপে এই ভেজিটেবলগুলো ভালোভাবে কেটে নিয়েছিলাম, আর অন্যদিকে পায়াটাকে আমি গরম জলে ধুয়ে নিয়েছিলাম যাতে এর গায়ে লেগে থাকা লোমগুলি সুন্দরভাবে উঠে যায়। তারপর আমি প্রেসারে অল্প একটু জল আর নুন দিয়ে পায়াটাকে 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দিলাম। 10 মিনিট পরে কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা আর অল্প একটু দিয়ে দিয়েছি আমি রসুনটাকে ভালোভাবে ফ্লেভার ছেড়ে দিলে আমি তাতে দিয়ে দিলাম গোটা গোটা পেঁয়াজ, স্বাদ মতো নুন এবং আগের থেকে কাটিং করে রাখা ভেজিটেবলগুলো যখন ভালোভাবে জল ছেড়ে দেবে তখন তাতে আমি অ্যাড করে নিলাম টমেটো কুচি এবং অল্প একটু আদা বাটা। তারপরে আমি ভেজিটেবলগুলোকে কন্টিনিউয়াসলি কষাতে থাকবো যতক্ষণ না এগুলি 80% মতো সিদ্ধ হয়। 80% মতো সিদ্ধ হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম গরম জল আর আগের থেকে সিদ্ধ করে রাখা পায়াগুলি। তারপরে তাকে আরও 10 মিনিটের জন্য ফুটতে দিলাম। তারপর 10 মিনিট পরে অল্প একটু নামাবার আগে বাটার দিয়ে দিলাম আর গোলমরিচ দিয়ে গরম গরম সার্ভ করলাম। বিশ্বাস করুন, এর টেস্টটা ছিল একদম অনবদ্য। আপনারাও ট্রাই করে আমাকে অতি